আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসেছি আমাদের এই চ্যানেলে। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে রাখি যে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কবে বৃষ্টি হবে অবশ্যই আপনাদেরকে জানাবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও অবশ্যই পেজটিকে ফলো করবেন গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। তা চলুন কি জানাচ্ছে হাওয়া অফিস জানিয়ে দিই। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী ফের 22শে জানুয়ারির পর থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে মঙ্গলবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। 23শে জানুয়ারি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে, এবং 24 ও 25শে জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলায় তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে ধীরে ধীরে রাত্রের তাপমাত্রা কিছুটা বাড়তে থাকবে, তবে দিনের স্বাভাবিকের অনেকটাই নিচে থাকবে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের আর কিছুটা কমতে পারে তাপমাত্রা, তবে আগামী 2 থেকে 3 দিন 2 ডিগ্রি মতো কমবে তাপমাত্রা। ওদিকে জারি থাকবে কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গে মূলত সকালে প্রচণ্ড কুয়াশা, তারপর আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে গিয়ে রোদ এবং মেঘের লুকোচুরি একটা খেলা চলবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দার্জিলিংয়ের উপরিভাগে এবং সিকিমে আজ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকছে। এরপর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়ার আপাতত বৃষ্টিকোণের পূর্বাভাস থাকছে না। তো এই গেল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শুরুতে যেটা বলেছি আর বলছি না, আর ভিডিওর শেষে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন। তো দেখা হবে পরের আবারও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।